জয় মোহনবাগান। আমি তোমাদের সামনে পেয়েছি একজন CR7-এর বড় ফ্যান, ডাই হার্ট ফ্যান মানে তার মোবাইলেতে, তার হাতে ট্যাটু করা একজন রোনাল্ডো ফ্যান। আজকে স্পেশালি ভিডিওটা ওনাকে নিয়ে করছি, তার কারণ হলো রোনাল্ডো ACL ট্যুর খেলাতে আমাদের গোয়ার সাথে ম্যাচ খেলতে চলেছে। যদিও জানি হয়তো রোনাল্ডো গোয়াতে খেলতে আসবে না, বাট গোয়া যাবে যখন ওদের হোম গ্রাউন্ডে খেলতে, তখন নিশ্চয়ই খেলবে এবং সেটা আমাদের ভারতবাসীর জন্য একটা গৌরবের দিন হবে যে ইন্ডিয়ার কোনো টিমের সঙ্গে রোনাল্ডো খেলছে, কি তাই তো? আচ্ছা ভাই, তোমার নামটা আমি জানতে চাই। আমার নাম বিজয় দাস। বিজয় দাস, তুমি রোনাল্ডোকে ভীষণ ভালোবাসো। হ্যাঁ, মানে তোমাকে একদিন না খেতে দিলেও চলবে, বাট তুমি রোনাল্ডো পেলে আর কিছু চাই না, তাই তো? একদম। খুব ভালো লাগলো যে রোনাল্ডোর এরকম ফ্যান। আমি সত্যি কথা বলি, আমিও রোনাল্ডোর ফ্যান, বাট তোমার মতো অতটা করতে পারিনি। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমাদের আজকে ইন্ডিয়ার যে পজিশন ওয়ার্ল্ড ফুটবলেতে, তুমি জানো আমরা 97 পজিশনে গেছিলাম, বাট আস্তে 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 আমরা কিন্তু 113-র নিচে আমরা পৌঁছে গেছি। তার পিছনে কিছু কারণ তুমি আমাদেরকে বলতে পারবে? আমাদের পরিকাঠামো ঠিক নেই। মেন কথা হচ্ছে যেরকম ভাবে ক্রিকেটে আমাদের যত ফোকাস দিচ্ছে, ফুটবল যেরকম আমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন আমাদের সরকার দেখছে না। এইগুলোকে চাইবো যে আমাদের সরকার যাতে এইসব লিগগুলোকে গুরুত্ব দিক, এখান থেকে ছেড়ে তুলুক। তার মানে তুমি চাইছো যে আমাদের গভর্নমেন্টকে, মানে স্পোর্টস ডিপার্টমেন্টকে গ্রাউন্ড লেভেল থেকে, মানে জিরো লেভেল থেকে প্লেয়ারদের বেছে বেছে তুলে নিয়ে আসা, তাই তো? এবার শুধু তুলে নিয়ে আসা না, তোমাকে আমি একটা কথা বলি, আমাদের সন্তোষ ট্রফিতে এক ঝাঁক ফুটবলার উঠেছিল, সঞ্জয় সেনের আন্ডারে আমরা সেবারে জিতেছিলাম এবারেতে, বাট দেখবে তুমি তাদের মধ্যে থেকে দু একজন ছাড়া সবাই কিন্তু আবার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সো আমাদের দরকার ওই জায়গাটাকে ধরা, কারেক্ট? একদম। আর সবথেকে বড় কথা যে আমার চাকরি দরকার নেই, এই যে চাকরি দিলে সেটেল হয়ে গেলে ফুটবলটা কবে খেলবো? একদম। ওই কারণে আমরা চাইছি যে যেরকম বিদেশে হয়, যেরকম রেখে দেয় একটা বাচ্চাকে 14 বছর থেকে 25 বছর অব্দি, ওরা নিজের দায়িত্ব, কিন্তু আমরা সরকার সেই দায়িত্ব দিচ্ছে না। আজকে 1 বছর মনে রাখছে, তারপরে ভুলে যাচ্ছে। ও সংসারের জন্য কি করে খেলতে হচ্ছে, একদম ইয়ে করতে হচ্ছে। না, একদম ঠিক বলে। তুমি আবার একটা জিনিস দেখো, আমাদের এখানে যখন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখন আমাদের একটা সেট টিম ছিল, কারেক্ট? ধীরাজ বলো বা থাত্তাল বলো, এইসব প্লেয়ারগুলো ছিল, কিন্তু আজকে সব হারিয়ে গেছে। তার মানে আমরা কি বলতো, একটা কুঁড়ি থেকে ফুল ফুটেছে, ফুলটাকে আমরা পরিচর্যা করতে পারছি না, তাই তো? আর সেই ফুলটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সো আমাদের দরকার, আমাদের সরকার, সে স্টেট গভর্নমেন্ট হোক, সেন্টার হোক, যেই হোক, এইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পরিচর্যা করে তুলে আনা, যাতে ভারতের ফুটবলের র্যাঙ্কিং, তুমি দেখবে কত ছোট ছোট দেশ আছে যারা ওয়ার্ল্ড কাপ খেলছে, তাই তো? আমাদেরকে হারিয়ে চলে যাচ্ছে 5 গোল 6 গোল মেরে। তো তাদের কাছে আমাদের দেশ আর্থিকভাবে কত উন্নতি করছে, কিন্তু ফুটবলের দিক দিয়ে কেউ আমাদের দিকে কেউ নজর দিচ্ছে না। তুমি IPL-এ দেখবে সেখানে টাকা আছে, লোকেরা স্পন্সর দিচ্ছে, টাকা দিচ্ছে আর টাকা কামাচ্ছে। আমি তো বলবো জুয়া, আমি জাস্ট বলবো জুয়া, বাট ফুটবলের ক্ষেত্রে কারো কোনো নজর নেই, কি তাই তো? একদম। আমি তো এইটা বুঝতে পারছি না, 140 কোটি ভারতবাসীর মধ্যে আমরা 11টা ভালো প্লেয়ারকে নিতে পারবো না? একদম পারবো না, একদম। এই কারণে আমাদের ভারত এতটাই পিছিয়ে যাচ্ছে ফুটবলের দিক থেকে। আমার একটা না ছোটো প্রপোজাল ছিল, অনেকদিন থেকে আমি ভাবছিলাম, কেমন জানো, ধরো আমেরিকার যে ফুটবল টিম আছে বা আমেরিকার ক্রিকেট টিম লেটেস্ট যখন তৈরি হয়েছে, ওদের দেখবে নিজের দেশের কোনো প্লেয়ার নেই। ওরা কী করে বলো তো, বিদেশ থেকে, গরিব দেশ থেকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের যারা ফুটবল খেলতে চায় বা পারে, তাদেরকে নিয়ে এসে না, তাদের থাকা খাওয়া, ফ্যামিলিকে লুক আফটার করা, সারা জীবনের জন্য তারা কিনে নেয় নিজেদের দেশে বাসস্থান দিয়ে, এবং সেই প্লেয়ারগুলো আস্তে 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 ওদের দেশের জন্য ফুটবল খেলে এবং র্যাঙ্কিং করে। আমাদের দেশে ভাবো তুমি, কত বিলিয়নার আছে, আম্বানি বলো, আদানি বলো, অনেক আছে তো। 140 কোটি ভারতবর্ষের লোক যদি 1 টাকা করে দিই, 140 কোটি ওঠে, তাই তো? তাহলে ওই 140 কোটি টাকা দিয়ে আমরা যদি 20টা বাচ্চাকে এরকম ফরেন থেকে নিয়ে এসে ছোটোর থেকে আস্তে আস্তে বড় করি, আমার মনে হয় যে ভারতবর্ষ ফুটবলেতে এখন যা পজিশন আছে তার থেকে অনেক ভালো করবে, কি তাই তো? সো এই দিকটা আমি জানি না কেন আমাদের সরকার বা কেউ ভাবে না, কারণ ফুটবলেতে পয়সা নেই। অথচ পয়সা তুমি দেখতে যাও, তোমারই তো ফ্যান গুরুদেব রোনাল্ডো, দেখো না, মেসিকে দেখো না, নেইমারকে দেখো না, কি পয়সা আছে তো। বাট কি বলো তো, আমাদের এখানে ফুটবলটাকে নিয়ে সে বিজনেস করা হয় না, ক্রিকেটটাকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়, তাই তো? আচ্ছা, তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। রোনাল্ডো অনেক ভালো খেলুক, অ্যান্ড গোয়ার টিমের সঙ্গে খেলুক, তুমিও ভালো থাকো, এবং রোনাল্ডোকে আরও আমরা বড় করে দেখি। তাহলে একবার হয়ে যাক। জয় হিন্দ। জয় হিন্দ।